জীবনে আমরা অনেক কিছুই শেয়ার করে থাকি বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন তিনটি জিনিস আছে যেগুলো যত গোপন রাখবেন তত ভালো থাকতে পারবেন। প্রথমত, আপনার ভবিষ্যতের পরিকল্পনা। আপনি হয়তো ভাবছেন, আমি নতুন একটা ব্যবসা শুরু করব, বিদেশে পড়তে যাব, অথবা একটা বড় কিছু করব। বন্ধুদের বলেন, আত্মীয়দের বলেন, কিন্তু সত্যি বলছি, এতে লাভ নেই, উল্টো ক্ষতি হতে পারে। দেখুন, সবাই আপনার স্বপ্নকে সমর্থন করবে না। অনেকে হাসবে, কেউ কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে। আপনার স্বপ্নের কথা আগে কাজ দিয়ে প্রমাণ করুন, তারপর বলুন। কাজের শব্দ কথার চেয়ে শক্তিশালী, বিষয়টি মনে রাখুন। দ্বিতীয়ত, আপনার দুর্বলতা বা ব্যক্তিগত সমস্যা। মানুষের মুখের হাসির পিছনে একরকম মন থাকে না। আপনি কাকে বিশ্বাস করে আপনার দুঃখের কথা বলছেন সেটা ভেবে নিন। কারণটা হচ্ছে, কেউ সহানুভূতি দেখালেও অনেকেই সেই দুর্বলতাকে ব্যবহার করবে আপনাকে ছোট করতে। একটু চিন্তা করে দেখুন, যেখানে আপনি সাহায্য আশা করেন সেখানে আপনি অপমান পেতে পারেন। শক্ত লোক নিজের কষ্টের কথা দেয়ালের সাথেও বলে না, তবে আল্লাহর সাথে বলে। আপনি সেটাই করুন। তৃতীয়ত, আপনার দান বা ভালো কাজের কথা প্রকাশ করবেন। আমরা অনেকটা সময় কারো সাহায্য করি, কিছু দান করে থাকি, তারপর সেটা আবার সবাইকে বলে বেড়াই। এই কাজটা যারা করেন তারা ভুল করছেন, ঠিক না এটা করা। মনে রাখুন, সত্যিকারের মহত্ব চুপচাপ থাকে, গোপন থাকে, এটা কাউকে বলে বেড়ায় না। এটা কেবল থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার ভালো কাজ জানেন একজন, তিনি হলেন আপনার স্রষ্টা। এই জিনিসটা মনে রাখুন। তার প্রশংসাই আসল পুরস্কার। মানুষের বাহবা ক্ষণস্থায়ী, কিন্তু নীরব দানের মূল্য অসীম। আপনি যত বেশি গোপন রাখতে শিখবেন তত বেশি শান্তি পাবেন। সবকিছু বলে ফেললে আপনি আপনার শক্তি হারিয়ে ফেলবেন। জীবনে সফল হতে হলে নিজের মতো করে ভাবুন, নিজের মতো করে এগিয়ে যান, কিন্তু সবকিছু প্রকাশ করবেন না।